শুধু পুনর্খননের অভাবে খুলনার তেরখাদা উপজেলার বাঘাশিয়া খাল সংলগ্ন ৩,০০০ হেক্টর আবাদি জমি পরিণত হয়েছে পতিত জমিতে। জমিতে জলাবদ্ধতার কারণে থমকে দাঁড়িয়েছে ফসল উৎপাদন। অবশেষে কৃষকদের দুর্ভোগ লাঘবে ৪ যুগ পর এই বাঘাশিয়া খাল পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ২৮ কোটি টাকার ফসল উৎপাদনের সম্ভাবনার কথা বলছে কৃষি বিভাগ। পানি নিষ্কাশন ব্যবস্থা তৈরির মাধ্যমে ফসল উৎপাদনের লক্ষ্যে ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান খুলনার তেরখাদা উপজেলার ভুতিয়া ও বাসুয়াখালী বিল সংলগ্ন খনন করেন বাঘাশিয়া খাল। কিন্তু দীর্ঘদিন খালটি খননহীন থাকায় বন্ধ হয়ে গিয়েছিল আবাদি জমির পানি নিষ্কাশন ব্যবস্থা, ফলে থমকে দাঁড়ায় ফসল উৎপাদন। এই সমস্যা সমাধানের লক্ষ্যে অবশেষে ৪ যুগ পর ১,৪০,০০,০০০ টাকা ব্যয়ে বাঘাশিয়া খালটির ৭.৫ কিলোমিটার পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পাবে ৩,৪৮৯ হেক্টর আবাদি জমি। এই খালে একটা গেট হলেই সুন্দর একটা পরিবেশ হবে, তাতে আমাদের হাজার হাজার যে বিঘে জমি আছে এই জমিগুলো চাষাবাদ হবে। পানিটা বেড়ে গেলে আমরা ভালোভাবে চাষ করতে পারবো। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সব দিকে আমাদের সুবিধা হবে। হোগলা বন, চেঁচু বন এখানে আছে, যেখানে যারখানে চাষাবাদ করতে পারে না, কারণ ওখানে পানিটা নামে না। এই খালটা লাইনি খালটা পুনঃখনন করা হলে, আর বাঘাশিয়া খাল আর এর সাথে আরও কয়েকটা খাল আছে সংযোগ খাল, এগুলো পুনঃখনন করতে পারলে এই ২৪০০ হেক্টর জমির পানি আসলে নেমে আসবে সময় মতো, ফলে এখানে কৃষকরা আবাদ করতে পারে। এই বাসুয়াখালী বিলে প্রায় ১,০০০ হেক্টর জমিতে মিষ্টি পানির সোর্স পাওয়া যাবে, যার ফলে আমরা ইরিগেশন হিসাবে অন্যান্য ফসলের পাশাপাশি বোরো ধানও করতে পারবো। শুধুমাত্র একটি খাল পুনঃখননের মাধ্যমে বিশাল এই এলাকা জলাবদ্ধতা থেকে মুক্ত করা যাবে না। এজন্য আরও খাল খনন প্রকল্পের উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয় সংসদ সদস্যের। ভুতিয়ার বিলের যে জলাবদ্ধতা সেইটা আপনার এই খাল দিয়ে পানিটা বের হবে, এবং ভুতিয়ার বিলেও আমরা একটা খাল খনন করব। এটা আমাদের সম্ভবত পার্টির চেয়ারম্যান তারেক রহমান নিজে এসে সেই খালটা খনন করবে। তারপরে বাসুয়াখালী বিল খাল, এই দুইটা আমরা খনন করব, ওই দুইটার পানিও এই খাল দিয়ে বের হবে। এই খাল পুনঃখনন হলে ২৮ কোটি টাকার ফসল উৎপাদনের সম্ভাবনার কথা বলছে বিএডিসি। ডিবিসি নিউজ ডেস্ক।